কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই হয়ে গেছে। আমি ওর দিকে বোঝাচ্ছি। এখানে কান্না করার কি মানে আছে? আমার বেবিও কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ন্যাকামি। মানে বাচ্চাদের নিয়েও এরা হচ্ছে বিজনেসে নেমে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমি এখানে ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ রাইসোনাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাব। আজকে ওর 3.5 মাসের ভ্যাকসিন ছিল। আর রাইসোনাকে আজকে আমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে রেডি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, পাশের বাড়িতে কাজ হচ্ছে দেখে একটু নয়েজ আসতে পারে। তো প্রচণ্ড টেনশনে আছে, কারণ বুঝতেই পারছো যারা মা হয়েছো, ভ্যাকসিন দেওয়ার পরে কি অবস্থা হয়। আমাদের রাইসোনা খুবই স্ট্রং, ও বেশি একটা জ্বালাতন করে না, কিন্তু হ্যাঁ ব্যথা তো অবশ্যই পায়। আর তাছাড়া আরেকটা টেনশনের কারণ হচ্ছে আমার মা নেই, আমাকে আর আমার হাজব্যান্ডকে পুরোটা সামলাতে হবে। তো চলে এখন ঝটপট করে যাওয়া যাক। ওখান থেকে ফোন করেছিল। আর হ্যাঁ, আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই ভ্যাকসিনটা দিই। এর আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, তো সেখানেই যাবো। চলো এখন যাবো। রাইসোনাকে তো দেখলে কতটা নিশ্চিন্ত মনেও ঘুমাচ্ছিল এখানে। যথারীতি স্নানের পরে ও ঘুমায়। আমার তো এখানে ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যেতেই ইচ্ছা করছিল না। আর ঘুমন্ত অবস্থায় সব বাচ্চাদের দেখলে পরেই কেমন একটা মায়া মায়া লাগে। কিন্তু এই ভাবনা নিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না, এতে করে ওর ভবিষ্যতে খারাপ ছাড়া ভালো কিছুই হবে না। তাই ওর ভালোর কথা মাথায় রেখে দেখো আমরা স্বাস্থ্যকেন্দ্রে চলে এসেছি। আর এখানে আসার পরে মৌমিতা দি ওকে নিয়ে একটু আদর করছিল। তারপরে যেই দিদি ভ্যাকসিন দেবে সেই দিদিও ওকে আগে আদর করে নিচ্ছিল। আর আমাদের রাইসোনা সকলের আদর নিচ্ছিল, জানেই না যে ওর সাথে এখন কি হতে চলেছে। তো এই যে ফার্স্টে ওর ভ্যাকসিন যেটা খাওয়ানো হয়, তো এটাই 3 ড্রপ মতো ওকে খাওয়ানো হবে। এরপরে আরও একটা ওষুধ যেটা ওকে খাওয়ানো হবে। ওষুধ খেতে কিন্তু রাইসোনা ভীষণ ভালোবাসে, তোমরা দেখতেই পেলে। এই যে এটাই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত, যেই মুহূর্তটা একটা মায়ের জন্য খুবই কষ্টদায়ক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই হয়ে গেছে। ব্যাস এই যে আমাদের রাইসোনা একদম রিল্যাক্স হয়ে গেছে। ওই যেই টাইমটুকুনি হুল ফোটানো হয়েছে সেই টাইমটুকুনিই চিৎকার করেছে, তার কয়েক সেকেন্ডের মধ্যেই ও ঠিক হয়ে যায়। ওর আজকে আরও 2টো ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তো সেই 2টো ওর পরের মাসে দেওয়া হবে, যার জন্য ব্যথাটা একটু কমই পেয়েছে। না হলে আরও 2টো ছিল, একটা হাতে দিত আর আরেকটা হচ্ছে আরেক পায়ে দিত। তো আজকের ভিডিওতে আমি আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ওর ভ্যাকসিনের পরে আমি কিভাবে ওর টেক কেয়ার করে থাকি, মানে ওর বিশেষ কিছু যত্ন নিয়ে থাকি সেগুলোই। ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি। এবার সবার প্রথমে যেটা করতে হবে, এই যে আমি ঠিক কিভাবে করছি দেখো, তারপরে বলছি। এই যে এই সুতির নরম কাপড়টা আমি ঠান্ডা জলে ভিজিয়ে এনেছি, ভিজিয়ে একদম মানে চিপে নিয়ে তারপরে দেখো এই যে এইখানে সিরিঞ্জের জায়গাটা, তো সিরিঞ্জের জায়গাটাতে দিলে হবে না, এই চারপাশ থেকে এটাকে বারবার করে দিতে হবে। আর কাপড়টা যখন আবার গরম হয়ে যাবে তখন আবার একটু ঠান্ডা জলে চিপে এনে এটাকে বারবার করে করতে হবে। এতে করে কি হবে, এখানে আর ব্যথাটা হবে না, ওর ব্যথা হবে না। আর একটা শক্ত জমাট চাক বেঁধে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেটাও আর হবে না। এটা আমাদের ওখান থেকেই বলে দিয়েছে। তো এটা ওর 3 নম্বর ভ্যাকসিন, তো আমি প্রত্যেকবার এরকমই করি, তো ওর বিশেষ কোনো একটা অসুবিধা হয় না। এই ভ্যাকসিন নিয়ে কয়েকটা কথা বলছি। কথাটা হচ্ছে, ভ্যাকসিনটা দেওয়া হয় কিসের জন্য? ভবিষ্যতে বিশেষ কিছু রোগের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। প্রিকোয়েশন ইজ বেটার দ্যান সেফটি, তাই তো? তাহলে আমি এখানে কান্নাটা কেন করব? আমি অনেকের বহু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে আমি দেখেছি, ইউটিউব বলো বা ফেসবুক পেজে বলো, ছোট ছোট ভিডিও দেয় বা ব্লগ, মানে কি বলবো, ন্যাকা কান্না করে পুরো ভাসিয়ে দেয়, ঠিক আছে? এখানে কান্না করার কি মানে আছে? আমার বেবিও কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, বাট এটা কিসের জন্য? ওর ব্যথা করছে একটু। আর তাছাড়া আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে নিয়ে আসবে, বলবে কি হয়েছে, কান্না করছো কেন? আমার হাজব্যান্ড পাশেই আছে, জানে না কান্না করছো কেন? মানে আজও পাবলিক যত সব। আর যেটা ভালোর জন্য হচ্ছে সেখানে কান্না কিসের জন্য আসবে? আমি তো সেটাই বুঝতে পারি না। আর এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ন্যাকামি।
আর হচ্ছে মানে লোকের কাছ থেকে সিম্প্যাথি গেইন করবে, আর হচ্ছে ভিউজ বাড়াবে, মানে বাচ্চাদের নিয়েও এরা হচ্ছে বিজনেসে নেমে পড়েছে। আমার আর কিছু বলার নেই, মানে আমি এই ভিডিওগুলো দেখি, চোখের সামনে আসে, মানে রীতিমতো গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না জিনিসটা দেখতে। বা ভ্যাকসিনটা কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, এটা দেওয়া উচিত, এখনো বহু মানুষ আছে যারা দিতে চায় না, আমাদের এখানেও আছে। এই তো গেছিলাম, বলছিল দিদিরা, মানে ভালো জিনিসটাকে ভালোভাবে দেখাও না, ন্যাচারালি দেখাও, বা সবার কাছে এই বার্তাটা পৌঁছে দাও যে ভ্যাকসিনটা কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, তাই না? তো সেই ভিডিওগুলো বানাও। এগুলো কোন ধরনের ভিডিও? আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। মানুষেরা কেন যে কি করতে দেখে এইসব ভিডিও, ভিউজ দেয়, ভাইরাল করে, কেন যে করে আমি বুঝে পাই না। তো যাই হোক, আমি এই জায়গাটা ওর এখন এই বারে বারে এইভাবেই করবো যাতে ওর ব্যথাটা না হয়। আর ওর সাধারণত বিকেলের পর থেকে জ্বর আসে, প্রত্যেকবারই আসে, তো এবারও আসবে। তো তার জন্য একটা মেডিসিন আছে, আমি যখন ওকে মেডিসিনটা খাওয়াবো আমি অবশ্যই দেখাবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। বাচ্চারা তো সাধারণত পা হাত পা খুব ছোড়াছুড়ি করতে থাকে, তো ও যখনই এরকমটা করতে চাইছিল তখনই পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল আর ভীষণ মানে চিৎকার করে কান্না করছিল, যার জন্য ঘুমাতেও চাচ্ছিল না। আর ওর বা পায়ে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তো ওকে ডান পাশে কাত করিয়ে শুইয়ে আর বা পায়ের নিচটাতে ওই কুশনটা দিয়ে রেখেছিলাম সাপোর্ট হিসাবে, যাতে ওর একটু ভালো লাগে। আর এই দেখো রাইসোনা অনেকক্ষণ একটানা ঘুমিয়েছিল, প্রায় 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠেছিল, তাই ওর সাথে একটু এখানে দেখো আমি একটু খেলা করছিলাম। আর দেখো ওর মুডটা অনেকটাই ঠিক হয়ে গেছে। সাধারণত রাইসোনা সবসময় হাসি খুশি থাকে, তো ওর যখন এই ভ্যাকসিনের পরে মুখটা কালো হয়ে যায়, তো সেই জিনিসটা দেখতে আমাদের মা বাবা কারোরই ভালো লাগে না। তো এখানে ওর মুডটা ঠিক হয়ে যাওয়াতে একটু হাসি খুশি দেখাতে আবারও বেশ ভালো লাগছিল। আর ওকে আমি কন্টিনিউ হাসানোর চেষ্টা করেই যাচ্ছিলাম। আর ওই যে প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে আমাদের রাইসোনা কিন্তু একদমই জ্বালাতন করে না, কিন্তু কি হয়, ও এই সময়টা একটু আমার কাছাকাছি থাকতে পছন্দ করে, মানে একটু কোলে কোলে থাকতে, একটু কোল ঘুম দিতে পছন্দ করে। আর অন্যান্য সময় কি হয়, ও একা একাই শুয়ে রাখলে ও ঘুমিয়ে পড়ে, এতটাই লক্ষ্মী মেয়ে আমার। রাইসোনার একটা নতুন জিনিস এখানে দেখো, খেয়াল করলে বুঝতে পারবে, আমি ওকে হাতটা দিচ্ছি আর আমার এই একটা আঙুল ধরে সাপোর্ট নিয়ে কিন্তু রাইসোনা উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে। আর এটা কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছিলাম, ঠিক তখনই আমি এই জিনিসটা নোটিস করি। যাই হোক, ভালোই হলো, ভিডিওটা আমি ক্যাপচার করে নিতে পারলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে তো আমি ওর সাথে এভাবে খেলছিলাম, আমি হাতটা ধরে টেনে তুলছিলাম, কিন্তু এই লাস্টের দিকটায় নোটিস করো যে ও আমার একটা আঙুলের ওপরে ভর দিয়ে নিজে থেকেই উঠে আসছে, এই যে ঠিক এই জায়গাটায়, দেখতে পেলে? তো ওর এখানে একটু হালকা মানে গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, মানে কপালটা একটু গরম আছে। তো আমি কি করব, আমি মেডিসিনটা এখন ওকে দেব। আর এটা আমাদের ডক্টর সাজেস্ট করেছিল, মানে এটা যদি 100 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে ওর জ্বরে, মানে 100 যদি ছাড়িয়ে যায়, তবে এটা বলেছে 5 ড্রপ মতো দিতে বলেছে। তো ওর জ্বরটা তো আর 100 ছাড়ায়নি, 100 নিচেই আছে, হালকা জ্বর আছে। তো আমি কি করব, ওই 3-4 ড্রপ মতো ওকে এখন একটু খাইয়ে দেবো। এতে করে কি হবে, ওর এই ব্যথাটাও একটু কমবে আর তার সাথে সাথে জ্বর আর মানে বাড়বে না। মেয়েটা ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, কিন্তু দেখো মুখে হাসি। এটা কি দেখে নাও, এটা হচ্ছে সুমল ড্রপ। সুমল তো লিকুইড প্যারাসিটামল, হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড প্যারাসিটামল সুমল ড্রপ। আর এটা কিন্তু ডক্টরই সাজেস্ট করেছে, তোমরা কেউ কিন্তু মানে ডক্টর যদি প্রেসক্রাইব না করে তাহলে কিন্তু মানে খাইও না।
অবশ্যই ডাক্তার দেখিয়েই যেটা ডাক্তার সাজেস্ট করবে সেটাই। এই দেখো আমি এখানে এই যে 2-3 ড্রপ নিয়েছি, এটাই ওকে এখন খাইয়ে দেবো। তো বন্ধুরা এই তো মানে বেশিরভাগ সময়ই ও এইভাবেই থাকছে, একবার আমার কোলে একবার ওর বাবার কোলে। আর যখন কিছু বলবি? আমার মেয়ের মুখের হাসি যায় না, বললাম না খুব স্ট্রং। আমার রাইসোনা তো খুব স্ট্রং, তাই না বাবা? আর ওর বাবা ক্যামেরা করলে যে মানে কি পোজ দেবে মানে সেটাই ভেবে পায় না আমার মেয়ে। ওই দেখো পোজ দিচ্ছে, দেখো। আমার মনে হচ্ছে কি মানে কত রকমের কথা বলবে। ওই আমাকে শোনে আমি কথা বলি, ও বলার চেষ্টা করে। আজকে একটু চুপচাপ হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ও তো এইভাবেই থাকছে, এই এখন কোলে কোলেই থাকবে। আর যখন ঘুমাচ্ছে একটু সাইড করে ঘুম পাড়িয়ে রাখছি। আর হ্যাঁ, ওই যে পায়ের পাশে বালিশটা রাখছি, ভিডিওতে দেখিয়েছিলাম, যাতে ও পাটা বারবারে পড়ে না যায়, ব্যথা না হয়। তো আজকে ব্লগে আমি এগুলোই শেয়ার করেছি যে মানে ওর ভ্যাকসিনের পরে আমি কিভাবে যত্ন নিয়ে থাকি সাধারণত। আর ওই তো বারে বারে ওই ভেজা কাপড়টা দিয়ে ওর এই জায়গাটায় দিচ্ছি বারবার করে। তো ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে বা ব্লগটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি মানে খুব মোটিভেটেড ফিল করি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।